পহেলগাঁওয়ে হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি অব্যাহত ভারতীয় সেনা জওয়ানদের তরফে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরে বান্দিপোরায় অভিযান চলাকালীন ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরেই শুরু হয় সেনা জঙ্গির সংঘর্ষ। এখনো পর্যন্ত পাওয়া করে এক জঙ্গির মৃত্যু হয়েছে, পাকড়াও আরও এক জঙ্গি। এদিকে সীমান্তে উত্তেজনা বাড়ছে, যত সময় এগোচ্ছে রাতভর নিয়ন্ত্রণ রেখায় চলছে শেলিং, গুলিবর্ষণ। এলওসি জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে লাগাতার গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতীয় সেনা জওয়ানদের তরফেও। এদিকে বিস্ফোরণে উড়ে গেল পহেলগাঁও সন্ত্রাসী অভিযুক্ত দুই জঙ্গির বাড়ি। সেনা অভিযান চালানোর পরে বিস্ফোরণে উড়ে গেল আসিফের বাড়ি। ঠিক সেই সময় আসিফের বাড়ি এবং আদিল, এই দুই জঙ্গির বাড়িতে সেনা জওয়ানরা তল্লাশি করতে যায় এবং সেখান থেকে বেশ কিছু যত্রতত্র জিনিসপত্র পড়েছিল, যা দেখে সন্দেহ হয় তাদের, এবং সেখান থেকে বেরিয়ে আসতে বিস্ফোরণ। দুনিশ্বাত আদিল এবং আসিফের বাড়ি। এখনো পর্যন্ত একজন জঙ্গিকে অবশ্যই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে বা করার চেষ্টা করা হচ্ছে, এবং তাহলেই কিন্তু পরিষ্কার হবে সেদিনকে ঠিক কী কী হয়েছিল, কোথায় কোথায় যাওয়া হয়েছিল, কবে থেকে এই কী হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পহেলগাঁওয়ে হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি। জম্মু কাশ্মীরের বান্দিপোরায় অভিযান চলাকালীন ফের সেনা জঙ্গির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, পাকড়াও হয়েছে আরও এক জঙ্গি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভারতের প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে ঠিক যে সময় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা, সেই সময় বান্দিপোরায় এই অভিযান চলাকালীন ভারতীয় সেনা জওয়ানদের দেখেই জঙ্গিরা গুলি ছুটতে শুরু করে। গুলি বিনিময় এক জঙ্গির মৃত্যু, আর একজনকে পাকড়াও। এই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করলে মানে কিভাবে ইন্টারোগেট করা হয় এদেরকে, একটু যদি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেন। প্রবীর, দেখো, দুটো ডাইরেকশনে আমাদের এখন মুভমেন্ট হচ্ছে, স্পেশালি মিলিটারি মুভমেন্ট যেটাকে আমি বলবো। একটা ডাইরেকশন হচ্ছে ইন্টারনাল মানে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে কোন কোন স্লিপার সেল আছে ওখানে যারা এই টেররিস্টদের হেল্প করছে, তাদের আইডেন্টিফাই করা, তাদের ডিস্ট্রয় করা। এটা ভারতীয় সেনাবাহিনী বা যে সিকিউরিটি ফোর্স যে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে আছে, এটা তাদের অনেক দিন ধরেই তারা এই অপারেশনটা চালাচ্ছিল। এখন স্পেসিফিক ইনফরমেশনের জন্য যেখানে যেখানে স্পেসিফিক ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে এই পহেলগাঁও আক্রমণের, টেররিস্টদের আক্রমণে কারা হেল্প করেছিল, একটা ইন্টারনাল হেল্প ছাড়া তো এই ধরনের টেররিস্ট আক্রমণ করা যায় না। তা তাদের আইডেন্টিফাই করে তাদের ধরা হচ্ছে, তাদের প্রপার্টি ডিস্ট্রয় করা হচ্ছে, তারা যদি এনকাউন্টার করে তাদের এনকাউন্টার করে খতম করা হচ্ছে। এইটা হচ্ছে একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে যেটা আমাদের ডিপ্লোম্যাটিক মুভ হলো, ডিপ্লোম্যাটিক অফেন্সিভ বলবো এটাকে আমি, টুয়ার্ডস পাকিস্তান। সেই ডিপ্লোম্যাটিক অফেন্সিভের ডিটেলটা অলরেডি তোমরা ডিসক্লোজ করেছো, কি কি 5-6টা ব্যাপারে আমরা পাকিস্তানকে ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেট করছি। তার এগেনস্টে পাকিস্তানও কিছু অ্যাকশন নিচ্ছে। তা প্রথম অ্যাকশন পাকিস্তান বলল যে আমরা সিমলা চুক্তি, ভারতবর্ষের সঙ্গে যে 1972 সালে জুলাই মাসে ইন্দিরা গান্ধীর সঙ্গে জুলফিকার আলীর ভুট্টোর যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আমরা সেটা মানি না, আমরা সেটাকে এগ্রি করছি না। যেই এইটা হলো, এই সিমলা চুক্তির মধ্যে একটা ক্লজ ছিল যে এখন যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে, দেখো 700 কিলোমিটারের মতো, সেটা যে যেখানে আছে সে সেখানেই থাকবে। আর দুটো দেশের পক্ষেই হচ্ছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে রেকগনাইজ করবে। এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে যেন কেউ চেঞ্জ না করার চেষ্টা করে। যদি কিছু প্রবলেম হয় বাইল্যাটারালি সেই প্রবলেমগুলো রিজলভ করা হবে। কিন্তু যেই এটা পাকিস্তান বললো এটা আমরা এগ্রি করি না, সঙ্গে সঙ্গে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে যে সমস্ত পাকিস্তানি পোস্ট আছে যেগুলো ডমিনেটিং পাহাড়ের মধ্যে আছে, আমাদের কিছু পোস্ট আছে তারা একটু নিচু হাইটে আছে, সেই নিচু হাইটের পোস্টগুলোর ওপরে তারা সারা রাত্রি আন্ধাধুল অটোমেটিক ফায়ার, হেভি মেশিন গান, মর্টার, আর্টিলারি ইত্যাদি ফায়ার করতে আরম্ভ করলো।
তার উত্তর জবাবে আমাদেরও যে সিস্টেম করা আছে আমরা উত্তর দিচ্ছি। তার মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ওই সো কল সিক্স ফায়ারের জন্য অ্যাক্টিভ ছিল না, সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর সেটা রেগুলার, এখন কেউ কাউকে পরোয়া করবে না, যে লাইন অফ কন্ট্রোলকে মানা হবে না যে ইট ইজ অ্যাকচুয়ালি এ বর্ডার বিটুইন পাক অকুপাইড কাশ্মীর অ্যান্ড কাশ্মীর। তার মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে আমরাও ওদের মধ্যে ঢুকতে পারি, ওরাও যদি পারে ওরাও আমাদের মধ্যে ঢুকতে চেষ্টা করবে। এইটা একটা ইমপ্লিকেশন। আর তার জন্য আমরা একেবারে ঠিকভাবে তৈরি আছি। আজকে চিফ অফ দি আর্মি স্টাফ সেখানে অলরেডি পৌঁছে গেছে এই সিচুয়েশন মনিটর করার জন্য। একটা হলো এই সাইড। আরেকটা সাইড হলো যে দেখো, আমরা আগেও বললাম যে এবারে মোস্ট প্রবাবলি আমরা যে অফেন্সিভটা পাকিস্তানের ওপরে নেবো সেটা 3 ডাইমেনশন অফেন্সিভ হবে, এয়ার, গ্রাউন্ড অ্যান্ড সি। এই 3 ডাইমেনশন অফেন্সিভ হবে। তার একটা এক্সাম্পল আমরা দিলাম যে আমাদের মিসাইল ব্যাটলশিপ যেটা অলরেডি আরাবিয়ান সাগরে আছে, যেটা কিছু মিসাইল টেস্ট ফায়ার করলো টুয়ার্ডস করাচিতে মারেনি, বাট টেস্ট ফায়ার হলো। আর এই মিসাইল গুলো ইসরায়েলি মেড মিসাইল, ভেরি ভেরি এফেক্টিভ মিসাইল সিস্টেম। তাই সিমিলারলি আকাশপথে পাকিস্তান তো অলরেডি এয়ার কম্ব্যাট যেটাকে বলে ক্যাপ বলে, কম্ব্যাট এয়ার পেট্রোল, তারা গত পরশু থেকেই পাকিস্তানের যে ফাইটার প্লেন গুলো আছে সেগুলো পাকিস্তানের এয়ার স্পেসকে পেট্রোলিং করছে 24/7। যে ভারতের দিক থেকে যদি কোনো এয়ার অ্যাটাক আছে আমরা সেই এয়ার অ্যাটাককে প্রত্যুত্তর দেব। এবারে আমাদের সাইডেও কিন্তু এয়ার কম্ব্যাট একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে। তা এখন ব্যাপারটা হচ্ছে যে উত্তেজনা তো বাড়ছে, আরো বাড়বে। তার কারণ এখন দেখতে হবে যে আমরা কি করব। আমার শুধু একটাই সাসপেনশন বা একটাই সাসপিশন, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকবার পাকিস্তানের কাছে ইনিশিয়েটিভটা হারিয়েছি। সেই 1947-48 সালের যুদ্ধ হোক, 65 সালের যুদ্ধ হোক, 71 সালের যুদ্ধ হোক, কার্গিল যুদ্ধ হোক, ইনিশিয়েটিভ তার মানে পাকিস্তান কিছু না বলেই ভারতবর্ষের উপর আক্রমণ শানিয়েছিল আর আমরা তার প্রত্যুত্তর দিয়েছি। এবারে যেন সেটা না হয়, সেবারে আমরা যেন এরম ভাবে অ্যাটাক করি যে তার প্রত্যুত্তরও দিতে যেন পাকিস্তান না পারে, পাকিস্তানের সেনাবাহিনী। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আর আমরা পাকিস্তানের দিক থেকে কোন রকম অ্যাকশনের এই জায়গাতেই আমার একটা প্রশ্ন, যদি এটা যদি অর্থাৎ সন্ত্রাসবাদীদের কোমর যদি ভাঙতে হয়, স্পেসিফিক্যালি যদি বলতে হয় পাক সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবার জন্য পাকিস্তানের যে পারমাণবিক কেন্দ্রগুলি আছে সেগুলো কিন্তু প্রথমেই সেল দিয়ে ধ্বংস করে দেওয়া উচিত, নয় কি নয়? একেবারে প্রবীর, তুমি ঠিক বলেছ। যেই জায়গাটা থেকে গাছের শেকড়, এই গাছটা, এই যে যারা টেররিস্ট অ্যাক্টিভিটিস করে তো তারা তো শাখা প্রশাখা, কিন্তু গাছের যে শেকড়টা সেটা তো পাকিস্তানের ISI। আর যে সমস্ত জায়গায় এদের রিক্রুট করা হয়, এদের ট্রেন করা হয়, এদের আর্মড করা হয়, এদের মিশনে পাঠানো হয়, সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে মেন ইস্যু যেগুলোকে আমাদের ডিস্ট্রয় করতে হবে। সেই ধরনের একটা ইন্ডিকেশন কিন্তু আমরা প্রধানমন্ত্রী মোদিজির ভাষণে পেলাম। তাই এবারে দেখতে হবে, ইট ইজ এ কোশ্চেন অফ টাইম। আমরা হিট করব অ্যাকর্ডিং টু আওয়ার টাইমিং, অ্যাকর্ডিং টু আওয়ার টার্গেট। আমরা টার্গেট সিলেক্ট করব, আমরা টাইমিং সিলেক্ট করব, কিন্তু হিট আমরা করবই। একদমই। কর্নেল, আর একটা ব্যাপার, আজকে এই যে লস্কর-ই তৈবার 2 হ্যান্ডলার, যে দুজনেরই বাসিন্দা হচ্ছে গিয়ে কাশ্মীরের, আসিফ এবং আদিল, এদের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছে ত্রালে, কাশ্মীরের ত্রালে যখন সেনা জওয়ানরা আসিফের বাড়িতে যায় তখন সেখানে কিছু সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং তারপরে বিস্ফোরণে কেঁপে ওঠে, গুঁড়িয়ে যায় আসিফের বাড়ি। সূত্রের খবর আদিলের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি সেনাবাহিনীদের মানে আরো একটা চক্রান্ত, সেনাবাহিনীদের ট্র্যাপে ফেলা এবং বিস্ফোরণে উড়িয়ে দেওয়া? না না, সেনাবাহিনীকে এরা কারা ওড়ালো ওর বাড়ি? সেনাবাহিনী উড়ালো না জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ওড়ালো?
না ওদের দিক থেকে টেররিস্ট যারা আছে তারা সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য ওড়ালো, এটা ইনভেস্টিগেশন সাপেক্ষ। কিন্তু এর মধ্যে যদি সেনাবাহিনী উড়িয়েও থাকে তো ভালো করেছে, এটা তো পার্ট অফ দি অপারেশন। যে যারা টেররিস্টকে হেল্প করে, যারা টেররিস্টকে নানা ধরনের মদত করে, শুধু ইনফরমেশন দিয়ে না, তাদের থাকতে দেয়, খাওয়া দাওয়া করে, তাদের ইনফরমেশন দেয়, দে আর পার্ট অফ দি টেররিস্ট। So their hideout, their other thing can be destroyed by the security forces. It is part of the operation. এর মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা কারা করেছে আমরা জানি না এই মুহূর্তে, সেটা নিয়ে বলা ঠিক হবে না। ধন্যবাদ কর্নেল রায়, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় নৌসেনার তরফে। আরব সাগরে মিসাইল ফায়ার ভারতীয় নৌবাহিনীর, পাক নৌসেনা মহড়া চলাকালীনই এই মিসাইল ফায়ার ভারতীয় সেনা জওয়ানদের তরফে। এদিকে সেনা জঙ্গি সংঘর্ষ বাঁধিপোড়ায় এখনো পর্যন্ত পাওয়া খবরে এক জঙ্গির মৃত্যু, পাকড়াও আরও এক জঙ্গি।